বন্ডেল গেটে দেশ মেডিকেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে আগুন জ্বলছে, গলগল করে কালো ধোঁয়া এলাকা ঢেকে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের 11টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে, কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে সান্নিক, রৌনক এবং সুদীপ্ত। সান্নিক, এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুনের উৎসস্থলে পৌঁছানো কি সম্ভব হলো? দেখো, আস্তে আস্তে দমকল আধিকারিকরা ভেতরের অংশে পৌঁছতে পারছেন এবং আগুনের যে তীব্রতা, গত 15-20 মিনিট আগেও যেই রকম কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়েছিল, সে তার থেকে তুলনামূলক ধোঁয়ার তীব্রতা কিন্তু অনেকটাই কমেছে। দমকল আধিকারিকরা এই মুহূর্তে যেটা প্রথমে প্রায়োরিটি দিচ্ছিলেন যে আশেপাশে যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, আশেপাশের বিল্ডিংয়ে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, এবং এখন ভেতরের অংশে গিয়ে তারা আগুনের উৎসস্থলে পৌঁছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছেন। ইতিমধ্যেই আমরা বাইরের জানলা থেকে দেখে যতটুকু বুঝতে পারছি, সেকেন্ড ফ্লোর পর্যন্ত দমকল আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তারা সেখানে ভেতরে যে অংশে আগুন লেগেছে সেখানে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা যেমন করছেন, তেমনি বাইরের অংশ থেকেও কিন্তু দমকল আধিকারিকরা উঁচু বিল্ডিংগুলির ছাদ থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আপাতত ধোঁয়ার তীব্রতা কিছুটা কততলা? এই বিল্ডিংটা কততলা? এখনো পর্যন্ত যে বিল্ডিংটি এখানে রয়েছে মূলত G+3 বিল্ডিং, কিন্তু ছাদের যে অংশটা, সেই অংশটাতে একটা টেম্পোরারি শেড করে সেখানেও কিন্তু বেশ কিছু জিনিসপত্র মজুদের ব্যবস্থা রয়েছে, এবং আগুনের যা তীব্রতা তাতে ছাদের ওপরের যে টেম্পোরারি শেড তাও কিন্তু একে পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে, এবং সেখান থেকেও কালো ধোঁয়া বেরোতে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি। এখন এটাই দেখার দমকল আধিকারিকরা কত দ্রুত সেখানে পৌঁছে এই গোটা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন। এবং রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে একটু কথা বলবো। রৌনক, 4 তলার বিল্ডিং, 4টে তলাতেই কি আগুন ছড়িয়ে পড়েছে? এখন কি দেখছো তুমি যেখানে আছো? দেখো, একেবারে বিশেষ করে যে দোতলা থেকে কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, এবং জানা যাচ্ছে যেহেতু ওপরে টিনের অস্ত্র একটা স্ট্রাকচার রয়েছে, সে কারণে 3 তলাতেও আগুন ছড়িয়ে পড়েছে, এবং ভেতরে যেখান থেকে জানলাগুলি ভেঙে ধোঁয়া বার করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে সঠিক আগুনের উৎসস্থল কোথায় তা কিন্তু এখনো পর্যন্ত বোঝা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত এই কারখানার ভেতরে দমকল কর্মীরা প্রবেশ করতে পারছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আগুনের উৎসস্থল বোঝা সম্ভব নয়। আশেপাশ থেকে যে দেওয়ালে জল যাচ্ছে, কারণ একটাই প্রায় 1.5 ঘন্টা ধরে আগুন এখানে জ্বলছে, সেক্ষেত্রে যাতে কোনোভাবেই দেওয়াল ভেঙে পড়ে বা কোনো বিপর্যয় না ঘটে, সেই কারণে কিন্তু যে বাইরের দেওয়াল সেখানে জল দিয়ে কুলিং করার যে চেষ্টা, সেই চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া একটি অস্থায়ী জায়গা তোমাকে দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে কিন্তু একটা প্রবেশের জায়গা রয়েছে, সেখানেও 3-4 জন দমকল কর্মী প্রবেশ করেছে, সেখান থেকে ভেতরে যাতে কোনোভাবে জল দেওয়া সম্ভব। একদমই রৌনক, তুমি সঙ্গে থাকো। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, 2 ঘন্টা হয়ে গেল, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা গেল না। দেখো, একদমই 2 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো পর্যন্ত কালো ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করলাম, আজকে মূলত শনিবার, সেই কারণে এই যে ওষুধ কারখানা, সেখানে কিন্তু যারা এখানকার কর্মীরা তারা কিন্তু এখানে ছিলেন না বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কথা বলে। তাহলে কারা ছিলেন? যারা এখানে মূলত ইলেকট্রিকের কাজ করতে এসেছিলেন, আর যেহেতু ছুটির দিন সেই কারণে ইলেকট্রিকের কাজ চলছিল, এসি নতুন করে বসানোর কাজ চলছিল, তারা এখানে ছিলেন। এবং তারা বলছেন যে এই যখন এসির ইনস্টলেশন চলছিল, ইনস্টল করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে এমনটা তারা মনে করছেন। হঠাৎ করে তারা দেখতে পান আগুন, এবং তারা দেখেন যে যখন আগুন লাগে ঠিক তখন পিছনের দিকেও কাজ চলছিল, সেই কারণে মাচা তৈরি করা ছিল, এবং সেই এসির কাজ চলছিল, সেখান থেকে আগুন লেগে থাকতে পারে, আর এরকমই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। 11টা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। বন্ডেলের দেশ মেডিকেলের কারখানায় বিধ্বংসী আগুন।